কেঁদে গঙ্গা, চমকে গেল লোকে। কলটি অতি সহজ এবং সোজা, ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা। মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে। এই হলেন বাপি দেবনাথ, সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে যাওয়া প্রথম বাঙালি। আপনাদের গতকাল বলেছিলাম, ওই জন্যে তাকে দেখালাম, তার সঙ্গে পরিচয় করালাম আরেকটু নিবিড়ভাবে। গতকাল ব্লগের শুটিংয়ের শেষে এডিটেড পার্ট স্টার্ট করে বেরিয়ে পড়লাম কাচুকে আনতে। এই কাচুদের স্কুলের রাস্তা আপনারা জানেন। তারপর একেবারে রেস্ট পেলাম সেই রাতে, তখন বিরাট চাঁদ উঠেছে। ছাদে দাঁড়িয়ে ভিডিও পাবলিশ করছি আর দেখছি একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, তার পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ধাওয়া করলাম। বড় হয়ে গেছি অনেক, বুড়ো হয়ে যাচ্ছি প্রায়, কিন্তু এরোপ্লেনের পেছনে ছোটা সেটা বন্ধ থাকছে না একবারও। দেখুন কেমন যাচ্ছে প্লেনটা, আর বিরাট চাঁদ উঠেছে। ওই চাঁদের নিচে বাড়িটা কি সুন্দর দেখতে লাগছে। আজকে সকালে চা বিস্কুট, দুধ বিস্কুট নিয়ে বসে পড়েছি আমরা। কাচু পড়তে বসেছে, এই মিসেস বসে আছে ঘড়ির তলায়, এক্ষুনি কাজ শুরু করবে। সকাল 8:30 বাজে। কি একটা প্রশ্ন যেন মুখে, কিন্তু বুঝতে পারলাম না প্রশ্নটা। যাই হোক, চায়ে চুমুক দিল, আর তারপর ছিংপটাশ দাদার সামনে একটা খাতা নিয়ে কি সব চিন্তা করতে করতে উপর হয়ে শুয়েছিল। আবার আধঝোলা অবস্থা এই নেমে পড়লো, ক্যামেরার দিকে মুখ করে দেখতে পেয়ে গেল, খাতা চাপা দিল মুখে, আর খাতায় পেন দেখাচ্ছে আপনাদের। আমি চলে এলাম তারপর রান্নাঘরে কি ব্যবস্থা দেখতে। আনাজ কাটা চলছে এখানে, আর বিশেষ না ঘাটাঘাটি করে চলে এলাম আবার আমার ঘরে। ছিংপটাশ তখন শুয়ে শুয়ে কী সব লিখছে, আর এই হলো কালকের কাজ। সারা সন্ধে করেছিলাম বুক বাইন্ডিং, প্রচুর বই ছিল, সেগুলো সেলাই করতে হলো। কাজটা কমপ্লিট করে রাখলাম, আর এই ব্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। কাচু আর ছিংপটাশ কালকে বলেছিল আজকে মাছ আনার জন্য, সেই জন্য মাছ একটু সবজি নেব সঙ্গে, দেখা যাক কী কী পাই। আর ওদের দুধ আনা হয়নি কালকে বিকেলে, আজকে দুধটাও নেব। আর ছিংপটাশের আম আনা হয়নি। এই দেখুন কুকুরটা কেমন শুয়ে আছে, সকালবেলা ফাঁকা ফাঁকা, সেই জন্য রেস্ট নিচ্ছে একটু। আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনে এই পুকুরটা বাঁ হাতে পড়ে রাস্তায়, প্রচুর মাছ ওই পুকুরে। আর ওই সামনের কোণের বাড়িটা ভেঙে ফেলেছে, দেখেছেন, মাটির ছিল, বিক্রি করে দিয়েছেন ভদ্রমহিলা। যাই হোক, এগিয়ে যাই। এই আমাদের সামনের সবজি বাজার, মাছের বাজার যেটা, সেইখানে এসে পৌঁছে গেলাম প্রায়। এখান থেকেই মাছটা নেব এবং সবজিটাও নেব, দেখা যাক কী কী পাই। ভোলার কি দামের কোনো হেরফের নেই? হ্যাঁ, ভোলা চিরকালই 40 টাকা 250। আগের বারও ছিল, এবারেও ছিল, এবারও হচ্ছে। চারটে বেশি নয়, 4টে। মাছটা নিয়ে তারপর এগিয়ে যাব, দেখি কি ভেজিটেবল পাওয়া যায় ওই দিকে। মাছটা একটু কাটিয়ে নিচ্ছি, কাটিয়ে নিলে সুবিধা হয়। এত ভীষণ রোদ, ছবিটা ওই জন্য যেন জ্বলে গেল। এবার এটা হচ্ছে রবীন্দ্র সিনেমাতলার গলি। রবীন্দ্র সিনেমাতলা মানে রবীন্দ্র সিনেমা হলটা এখন আর কিচ্ছু নেই। এই তল্লাটটা পড়ে আছে, কি বিরাট একটা সিনেমা হলের জায়গা, আগাছায় ভরে গেছে, জঞ্জালে ভরে গেছে। আর কি করা যাবে, এলাকার একজন বেশ বড় মাথা কিনে নিয়েছে, হঠাৎ করেই বড় হয়ে উঠেছে। ফলে এখন শুনছি প্রচুর, মানে তারকেশ্বর জুড়ে জায়গা কিনছে শুধু, কী কারণে জানি না। এটা একটা রেস্টুরেন্ট, এখন বন্ধ আছে, সন্ধেবেলা খুলে ফেলে। এবার খানিকটা এগিয়ে গিয়ে ওই যে মোড়টা দেখছেন, মোড় থেকে ডান দিকে বেঁকে যাব, কোনাকুনি পড়বে স্কুলের বিরাট মাঠটার গলি। ওটা একটা সার্জিক্যাল গুডসের দোকান, ওই যে দেখলেন মাঠের যে গেটটা, আর এই মাঠের হচ্ছে ওয়াল, হাই স্কুলের মাঠের ওয়াল। এই পাঁচিলটার গায়ে এরকম টেরাকোটার মতো সিমেন্ট দিয়েই কাজটা করেছে। কাজটা খারাপ করেনি, ভালোই। যাই হোক, এগিয়ে গেলাম, এবার বাঁ দিকে ঘুরে যাব। এটা একটা ফুলের দোকান, কোনটায় ফলের দোকান ছিল বাঁ হাতে, বুঝতে পারছেন রাস্তাটা? এটা সেই কাচুর স্কুলের রাস্তায় পড়ে গেলাম আবার। এবার খানিকটা এগিয়ে গিয়ে এই যে রাজবাড়ির গেট,
রাজবাড়ির গেট দিয়ে গেটের সামনেই বাঁহাতে বসেন এই ভদ্রলোক ফলটল নিয়ে। অনেক জায়গাতেই দরদাম করলাম, দেখলাম ভালো লাগলো না, দরদামও বেশি মনে হলো, তাই ওনার কাছ থেকেই নিলাম। আম্রপালি 80 টাকা কেজি নিলেন। আর ওই সমস্ত আনাজ দেখলেন ব্যাগের ভেতর, ঝিঙে, পটল, গাজর ইত্যাদি ইত্যাদি। এবার দাঁড়াবো খানিকটা এগিয়ে গিয়ে আবার আমাদের বাড়ির দিকে যাচ্ছি, ফিরছি এবারে। এই দেখুন, এটা হচ্ছে পৌর বাজারের মুখটা, সবজি নিয়ে বসেছে সব। এরকম দুপাশেই সবজি নিয়ে বসে এই রাস্তার, আর ওইটা হচ্ছে পৌর বাজারের মুখ। ওর ভেতরে ঢুকলে সুন্দর পৌর বাজার করা আছে। এই একজন গৌরাঙ্গর গলি, এই গলি দিয়েই সোজা মন্দির। আর এই এগিয়ে যাচ্ছে আবার, এটা হচ্ছে থানাগোড়া, ওই যে থানার মোড় যেটাকে তারকেশ্বরে আমরা থানাগোড়া বলি, সেই থানাগোড়া পার হয়ে যাব। পার হয়ে গিয়ে আবার একটা জিনিস নেওয়া বাকি আছে। এই দেখুন সবজিগুলো আর কি খুব ভালো পেয়েছি, আর মাছও পেয়েছি, দেখলেন ভোলা মাছ। এই কার্তিকদার দোকানে দাঁড়াবো। কার্তিকদার মিষ্টির দোকান থেকেই আমি দুধ নিই ছেলে দুটোর জন্যে। এই এসে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়ান দেখাচ্ছি। কার্তিকদা ভালো ভালো মিষ্টি তৈরি করে রাখে রোজই, আপনাদের দেখাই, খাওয়াই না, চলে আসবেন খাওয়াবো। তারপর সব নিয়ে এই বাড়ি ঢুকলাম। ভাত রেডি হয়ে গেছে, আলু পটল কাটা আছে, আর এই হচ্ছে সয়াবিন। আচ্ছা, তার মানে আজকের প্রিপারেশন হচ্ছে রান্না। এখানে হচ্ছে বাবা চিচিঙ্গেও কাটা আছে, তার মানে চিচিঙ্গের ঝাল বলেছিলাম, সেটা হচ্ছে এই পেঁয়াজ দিয়ে দারুণ লাগে, দেখাবো আপনাদের। আর হচ্ছে আলু পটলের তরকারি, সয়াবিন থাকবে, আর মাছ। শিং পটাশ কেন লাফাচ্ছে জানি না, ওই জন্য আপনাদের একটু দেখালাম শিং পটাশ কি একটা আনন্দ পেয়েছে। আর এখানে বাটনা বাটা চলছে, জানি না এসব কোথায় যাবে, কিসের বাটনা। গুড মর্নিং, আশা করি ভালো আছেন সবাই। সকালের সমস্ত কাজ সেরে এই বাড়িতে ঢুকলাম। এবার আবার জলখাবারটা খেয়ে বেরিয়ে পড়তে হবে পড়াতে। তো তার আগে এক কাজ করি, আপনাদের দেখিয়ে নিই অতীতের পাতা থেকে আজকের দিন। ঠিক কালকে যেভাবে রেখেছিলাম বিষয়টা, আজকেও সেইভাবেই থাকবে। আর আজকে ভিডিওর প্রথমেই দেখলেন তো বাপি দেবনাথকে। ওই হলেন বাপি দেবনাথ, যিনি প্রথম বাঙালি সাইক্লিস্ট, সাইকেলে, সিঙ্গেল গিয়ারের সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন 14ই জুলাই। চলুন এগিয়ে যাই, আপনাদের আজকের দিনটা দেখিয়ে নিয়ে অতীতের পাতা থেকে উল্টে উল্টে, তারপর জলখাবার। দেখাতে দেখাতেই আমার জলখাবার খাওয়া শেষ, বেরিয়ে পড়লাম পড়াতে। এই দেখুন, এখানে বেরিয়ে দেখলাম আলুরা হাওয়া খাচ্ছে, ওই জন্য আপনাদের দেখালাম কেমন করে আলু বাছা হয়। এই যে এবার ঢুকবো আমরা শ্রাবণী মেলায় যে দোকানের সামনেটায় দোকান দিই, এই যে হার্ডওয়ার্সের দোকান, ওটা তরুণদা বসেছিল ওখানে। তরুণদার সঙ্গে একটু কথা বললাম কবে দোকানটা বাঁধবো সে বিষয়ে, বলে এই যে চলে এলাম। আর 12 নম্বর রেলগেট পড়ে আছে, ট্রেন যাচ্ছে। কাচু এরকম ট্রেন যাওয়া দেখতে প্রচণ্ড ভালোবাসত। রেলগেটটা খুলে গেল, পার হয়ে চলে এলাম এদিকে। এসে দাঁড়িয়েছি প্রবীরের দোকানে, প্রবীরের চায়ের দোকান। আপনাদের আগেও দেখিয়েছি, প্রবীরের দোকানের সঙ্গে পরিচয় করিয়েছি। এই যে ওর নার্সারির গাছপালা রাখা আছে দোকানের সামনে। ওকে বললাম একটা চা দিতে, আর এই ও চা দিচ্ছে, আমি ততক্ষণ দেখছি পাশাপাশ। চা দিয়ে দিয়েছে প্রবীর। এবার চাটা নিয়ে নেব, চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব পড়াতে। এখন বাজে 12:30। পড়িয়ে ফেরার পথে চলে এলাম অনির্বাণের বাড়ির দিকে।
ওর কাছে কিছু কভার পড়ে আছে যেগুলো নিতে যেতে হবে। অনির্বাণের বাড়ির দিকেই হচ্ছে আমাদের তারকেশ্বরের টেলিফোন এক্সচেঞ্জ। এই যে টাওয়ারটা দেখলেন, ওর নিচেই বিরাট অফিস, বিরাট কমপ্লেক্স। চলুন এগিয়ে যাই, অনির্বাণের বাড়ি ঢুকে পড়ি। এখানেও দেখেছেন সবজি ফল এসব নিয়ে বসে, এই পাশটায় মাছ নিয়ে বসে, উঠে গেছে, বেলা হয়ে গেছে তাই। এবার আরেকটু এগিয়ে যাব, এই এগিয়ে এসে অনির্বাণের বাড়ি ঢুকে পড়বো এক্ষুনি। কভার নিয়ে বেরিয়ে পড়লাম। এই হলো টেলিফোন এক্সচেঞ্জের সেই বিরাট গেটটা। যাওয়ার সময় দেখায়নি, ফেরার সময় আপনাদের দেখালাম। আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে এই জায়গাটা ডান দিকে দেখলেন, ওইখানেই হয় আমাদের লিটল ম্যাগাজিন মেলা। পৌরসভার একটা অডিটোরিয়াম তৈরি হতে হতে বন্ধ আছে, আর এইটা হচ্ছে সুইমিং পুল, পৌরসভার সুইমিং পুল। এখানে কাচু সাঁতার শিখতে আসতো, এখন বিভিন্ন কারণে আসা হয় না। ওই সুইমিং পুলের সামনেটা তৈরি হয়ে গেছে এরকম সব দোকানপাট, সেলামি দিয়ে ভাড়া দেবে হয়তো পৌরসভা, জানি না কী ব্যবস্থা। আর আস্তে আস্তে রাস্তার ধারে অজস্র গাছ এরকম সাদা হয়ে যেতে দেখলাম, আর বেশ কিছু গাছ সাদা হয়ে যাওয়ার পর তাদের কেটে দেওয়া হয়েছে দেখলাম। তার মানে এটা একটা প্রসেস, গাছগুলোকে আস্তে 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 নির্জীব করে মেরে ফেলে তারপর তাদের কেটে দেওয়া। আমরা জানতেও পারি না, রাতারাতি হয়ে যায় এ ধরনের ঘটনা। আর এই যে দেখুন, এখানেও এরকম অজস্র গাছ দেখতে পাবেন লুকিয়ে চুরিয়ে থাকা, মানে লোকজন এই সমস্ত ঝোপে ঝাড়ে থাকা গাছগুলোকে এরকম করেই মেরে ফেলছে। ওই দেখুন আবার ডান দিকে ওই একটা গাছ। কি বলবো এদের, রাস্তা তো তৈরি হওয়ার কথা নয় এক্ষুনি, কেন গাছটা কাটা হলো বলুন তো? ওই গাছের নিচেই হয়তো সে সেই ছায়ায় আরাম করে দাঁড়াতো। কি অদ্ভুত না? সত্যি, মানুষ কবে পরিপূর্ণভাবে শিক্ষিত হয়ে উঠবে কে জানে। বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম। যাই হোক, কাজকর্ম মিটিয়ে বাড়িতে ফিরলাম। সিংপটাশ এখন নখ কাটছে মাম্মামের কাছে। এই যে চুপটি করে বসে আছে, দেখলেন কিছু একটা বলল, চুপটি করে বসে। এবার কাচু কাটছে, নখগুলো বড় হয়ে গেছে হাতে পায়ের। ওর মাম্মামি কেটে দেয়, আমি পারি না, সাহস পাই না, অত নরম মানুষ। আমার চান হয়ে গেছে, এখন কাচুরা খেতে বসে গেছে। ওদের খাওয়া প্রায় কমপ্লিট, মানে কাচুর মাছ ছাড়িয়ে দিচ্ছে, আর শিংপটাশ খেয়েই ফেলেছে প্রায় সব, তাই তো? বাহ, চলো আমি রেডি হয়ে যাই, এবার কিছুক্ষণের মধ্যেই আমরা খেতে বসবো একসঙ্গে। আর শিংপটাশ আর কাচু তখন কি করবে? খেলা করবে, খেলা। এই দেখুন কাচুর মাছ ছাড়ানো চলছে, কাচু খাচ্ছে, শিংপটাশ খেয়ে ফেলেছে, চুপ করে বসে আছে যতটুকু বাকি। আর আমাদের খেতে বসার আগে কি প্রচণ্ড বৃষ্টি নামলো দেখুন, ঝমাঝম বৃষ্টি, শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর আকাশটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। কাচু দেখি কি আনন্দ পেয়েছে। আসলে মেঘটা করলে একটা হু হু করে হাওয়া আসে তো, সেই হাওয়াটা কাচুর খুব আরাম হয়, আর একটা আনন্দও পায় এরকম ধরনের বৃষ্টি দেখলে। দেখুন কি প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, তবে গাছপালাগুলোও যেন আরাম পায়, তাই না? কিন্তু হলো কি, এ তো বৃষ্টি বেশিক্ষণ হবে না, কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে, আর তখন আবার প্রচণ্ড গরমটা বেড়ে যাবে। এই নলটা দেখছেন, এটা সামনের বাড়ির চিমনির নল, ওদের বলেও ওটাকে সরানো গেল না। আসলে প্রথমেই বলতে হতো, এটা একটা ভুল করেছি। এই ভুলটা আমারই। মা বলেছিল অনেকবার, এদিকে চিমনির মুখ করতে দিস না। এইবার আমরা খেতে বসলাম, দেখেছেন চিচিঙ্গের ঝালটা কীরকম লাগছে বলুন তো। আর এইটা দেখুন, ওটা হচ্ছে আচার, মুসুর ডাল, আর ওই যে আলু পটলের সয়াবিন দিয়ে তরকারি, আর মাছ। এই হচ্ছে আজকের মেনু। আর ভোলা মাছ খেতে তো দারুণ। মাছটা মা পরেই দেবে, আগে এগুলো খেয়ে নিই, তারপর বসে পড়েছি একসাথে। এই যে মিশেষ চিচিঙ্গের ঝালটা দিয়ে ভালো করে ভাতটা মাখছে, সত্যিই অপূর্ব করে রান্নাগুলো, এত সুন্দর লাগে। তারপর খেয়ে দিয়ে বসে পড়লাম।
ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকেও সুকুমার সমগ্র নিয়েই বসলাম আপনাদের সঙ্গে। ওখানে চিংপটাশ আর কাচু চালিয়ে যাচ্ছে, এখনও তো ঘুম আসেনি ওদের, তো চলছে ওদের কাজকর্ম, আর আমি আপনাদের সঙ্গে বসে পড়লাম আজকে ব্লগটাকে এখানেই শেষ করতে। প্রতিদিনের মতো আজকেও যে কবিতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বেছে নিলাম সেটা হচ্ছে খুড়োর কল। চলুন। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো। সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স, বছর খানেক হবে, উঠল কেঁদে গুঙ্গা বলে, ভীষণ অট্ট রবে। আর তো সবাই মামা গাগা আবুল তাবুল বকে। খুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে। বললে সবাই, এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে। সেই খুড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে। 5 ঘন্টার রাস্তা যাবে 1.5 ঘন্টায় চলে। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা। ঘন্টা 5 ঘাটলে পরে আপনি যাবে বোঝা। বলবো কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা। ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা। সামনে তাহার খাদ্য ঝোলে, যার যেরকম রুচি। মন্ডা, মিঠাই, চপ, কাটলেট, খাজা কিংবা লুচি। মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে। মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে। এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুঁশ রবে না, চলবে কেবল ধেয়ে। হেসে খেলে 2-10 দুজন চলবে বিনা ক্লেশে। খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে। সবাই বলে সমস্বরে, ছেলে জোয়ান বুড়ো অতুল কীর্তি রাখলো ভরে চণ্ডীদাসের খুড়ো। এই খুড়োর কলের পেছনে ছুটছি আমরা, তাই না? সেই জন্যেই আজকে এই কবিতাটা শেয়ার করলাম। কেমন লাগলো বলুন তো? চিরকালের কবিতা, কোনো দিন পুরনো হয়ে যাবে না, কোনো দিন থেমে যাবে না এই কবিতা। চলুন আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করি। আজকের যে কাজকর্মগুলো আছে, বেশ কিছু কাজকর্ম আছে আপনাদের দেখানোর মতো, বেশ কিছু কথাও রয়ে গেল বাকি, সেগুলো কালকের সঙ্গে জুড়ে দেব। আবার একবার শেষকালে এসে প্রত্যেক দিনের মতো বলে যাই, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, দেখতে পাবেন পরপর। আরও একজনের সঙ্গে না জুড়েই গেলেন, আমরা যদি একসঙ্গে জুড়ে পাশাপাশি চলতে থাকি, আমার তো খুব ভালো লাগে। এবং পরপর জুড়েও যাচ্ছি অনেকের সঙ্গে, রোজই জুড়ে যাই। যিনি বা যে অচেনা ছিল, পৌঁছে যাই তার কাছে, চেনা হয়ে যায়। চলুন তাহলে এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে, কথা হবে।